ঈদের ছুটির জন্য দিন গুনতেছিলাম যে কবে 4 তারিখ আসবে, অফিস ছুটি হবে, বাড়ি যাব অনেক দিন পরে। বাড়ির টানে নারী ফেরা, থুক্কু, নারীর টানে বাড়ি ফেরা, ধুক্কু, ভুল হয়ে যাচ্ছে খালি বারবার। যাক, অবশেষে দোয়া পরে সুন্দরভাবে বাইক স্টার্ট দিলাম, সুন্দরভাবে যে গন্তব্য যেন পৌঁছতে পারি। তা আর হলো কই, শুরুতেই এক বাসের সামনে আমার এক বাইকারকে দিল চাপায়। একটুর জন্য সংঘর্ষ, এই কি যেন কয় এটাকে, আর এটা খালি ভুলভাল হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা সবাই মিলে সেই বাসকে ধরলাম। তারপরে দেখুন নিজের দেশে ধরেন তুই তখন থেকে বাউলি দিয়ে চালাচ্ছিস, লোকজন নাই এখানে, বাউলি দিয়ে চালাচ্ছে, বাউলি দিয়ে ফুল চালাচ্ছে। বাস ড্রাইভার অবশ্যই মাপ চাইবে। ফুল স্পিডে, পুরাই পাঙ্খা, 118 গতি। ঠিক আছে, মনে হচ্ছে পাখির মতো উঠছে। আহ, কি মজা বাইক চালানো। আহ, ফুল স্পিড, ফুল পাঙ্খা, 118। পুরা রাস্তাটাই যদি এমন ফাঁকা থাকতো তাহলে তো খুব ভালো হতো, কিন্তু চান্দুরা পর্যন্ত ভিডিওই করতে পারি নাই, এত পর্যন্ত জ্যাম ছিল। তো আসলে এখন রাস্তাটা ফাঁকা পায় মনের সুখে টান দিচ্ছি। এরকম ফাঁকা থাকলে তো ঢাকা টু সিরাজগঞ্জ মাত্র 2 ঘন্টায় রাস্তা পাড়ি দেওয়া যায়। রাস্তার মাঝখানে এমন ভিজা অংশ দেখলে হাত পা শিরশির করে, গাড়ি টানা যায় না, খুবই কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যারা বাইকার ভাই আছে এটা একটু সাবধান থাকবে। স্পিডে, ভিজা রাস্তায় স্পিডে চালানো খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। এই পাশ থেকে দেখি আর একটা আগুন বের হয়ে যাচ্ছে। এই যে বাবা, এই স্পিড যা! বাইক চালাতে চালাইতে সন্ধ্যা হয়ে গেল। উপরে মেঘলা আকাশ, নিচে সন্ধ্যার লাল আভা, পাশাপাশি পরিবেশ খুবই সুন্দর, ঠান্ডা বাতাস, তারপর রাস্তা ফাঁকা। এই এক অদ্ভুত অ্যাডভেঞ্চার। এটা আসলেই খুবই আনন্দদায়ক। এটা আসলে যে উপভোগ করেছে সেই বুঝতে পারছে যে এটার মজা কতটুকু। দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুর গোল চত্বরটা, মানে টাঙ্গাইল সাইডের এটা বলে। তো এখানে আসলে খুবই সুন্দর অবস্থা। এই যে চলে আসলাম যমুনা সেতুর টোল প্লাজা। আপনি আবার ঢুকালেন কেন? এই গাড়িটা তো পিছনে রাখতো, আপনার সিরিয়াল পিছনে, আপনি পিছনে থাকবেন। যাই হোক, এটা করা যাবে না ভাই, ভুলও করা যাবে না।
মামা তো ফুল ফায়ার, বাসালা টপ লেভেলের বোকাঝোকা। অবশেষে যমুনার সেতুর উপর। যমুনার সেতু মানে আমাদের সিরাজগঞ্জ, আর যমুনার সেতুর উপর উঠলেই আমাদের যারা বিশেষ করে ঢাকাতে থাকি গ্রাম ছেড়ে, তাদের আসলেই একটা উষ্ণ আলিঙ্গন স্পর্শ করে, যেটা আমরা অনুভব করি বাড়ির টান। তো অধিকাংশই আমরা সিরাজগঞ্জবাসী যমুনা সেতুর উপর ওঠার সাথে সাথেই আমরা বাড়িতে বা আত্মীয় স্বজন বাবা মাকে ফোন দিয়ে বলি যে আমি তো বাড়ি পেয়ে গেছি, একটু ওয়েট করো, আর 10 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে, এভাবে বলে থাকি। যমুনার রাতের যমুনার সেতুর উপর কত সুন্দর পরিবেশ, দেখতে একদম মনোমুগ্ধকর। আর এভাবেই আমরা সিরাজগঞ্জবাসীরা ঈদ উদযাপন করে থাকি। প্রতিটি মানুষের ঈদ উদযাপন সুন্দর হোক, প্রতিটি মানুষের ঈদে ফেরা শুভ হোক। মোটরসাইকেল ধীরে যায়।